যে খবরে চোখ রাখছে মুর্শিদাবাদের দমকলে ঘোড়ামরায় বোমা ফেটে একজনের মৃত্যু। দমকলে আবারও বোমাবাজি, বাড়িতে মজুদ থাকা বোমা ফেটে বিস্ফোরণ, এক মহিলার মৃত্যু। দমকলে দশমীতে চারিদিকে বিদায়ের সুর, আর বোমা ফেটে মহিলার মৃত্যু মুর্শিদাবাদের দমকলে। গ্রেফতার বাড়ির মালিক গফুর মন্ডল, বাড়িতেই মজুদ ছিল সকেট বোমা। বিস্তারিত জানবো মুর্শিদাবাদের দমকল থেকে, খবর নিয়ে ইন্দ্রাশিস ফোনে। ইন্দ্রাশিস, একদমই দেখো যে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের দমকলের ঘোড়ামারা এলাকা, এবং সেখানেই বাড়িতে মজুদ বোমাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেই বিস্ফোরণের জেরে এক মহিলা তার মৃত্যু হয়েছে। ইতিমধ্যে গফুর মন্ডল নামে বাড়ির মালিককে পুলিশ গ্রেফতার করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে একাধিক সকেট বোমা কিন্তু বাড়িটিতে মজুদ করে রাখা হয়েছিল এবং সেই বোমাতে অসতর্কতা বশতই কিন্তু বিস্ফোরণ ঘটে এবং তারপরেই তার স্ত্রী অর্থাৎ গফুর মন্ডলের স্ত্রী, সে বাড়িতে একাই ছিলেন, তিনি কিন্তু গুরুতর জখম হন। তাকে দমকল সাব ডিভিশন হাসপাতালে তাকে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন এবং এই ঘটনা ঘটার পরে গোটা এলাকায় এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তারা যেটা জানাচ্ছেন যে বাড়ির পাশে কিভাবে দিনের পর দিন এইভাবে বোমা মজুত করে রাখা হয়েছিল সেই বিষয়টি তারা বুঝতেই পারেননি, সেই গোটা বিষয়টি স্পষ্ট নয় বলে এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। তবে পুলিশের প্রাথমিক অনুমান যে একাধিক সকেট বোমা সেখানে কিন্তু রাখা হয়েছিল। তাৎপর্যপূর্ণভাবে যেখানে এই ঘটনা ঘটেছে সেখান থেকে ঢিলছড়া দূরত্বে পুলিশ ক্যাম্প, পুলিশ ফাঁড়ি রয়েছে। পুলিশের নাকের ডগায় কিভাবে দিনের পর দিন এইভাবে বোমা সেখানে মজুত করে রাখা হচ্ছিল সেই গোটা বিষয়টি নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে। ইন্দ্রাশিস, এখনো পর্যন্ত জানা গিয়েছে যে ধৃত গফুর মন্ডল বাড়ির মালিক, যাকে গ্রেফতার করা হয়েছে, কি কাজের সঙ্গে যুক্ত, কতদিন ধরে ওখানে থাকে দমকলে, তার বিষয়ে কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, বেশ কয়েক বছর থেকে গফুর মন্ডল তিনি কিন্তু এই বাড়িটিতে থাকতেন এবং একাধিক সমাজ বিরোধী কাজের সঙ্গে কিন্তু তার যুক্ত রয়েছে, এমনটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং সামনে ভোট রয়েছে, তুমি জানো, তার আগে কোনো সমাজ বিরোধী কাজ, এলাকায় দুষ্কৃতিমূলক কোনো কাজে ঘটানোর কারণেই কিন্তু এই বোমাগুলিকে সেখানে মজুত করে রাখা হয়েছিল বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। গফুর মন্ডলকে এখন তারা নিজেদের হেফাজতে চাইছে এবং সেখানে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে আর কারা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে, কতগুলি বোমা সেখানে মজুত করে রাখা হয়েছিল, কি কারণে বোমাগুলিকে মজুত করে রাখা হয়েছিল ইত্যাদি একাধিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকেরা। অভিক, ইন্দ্রাশিস, যে মহিলার মৃত্যু হয়েছে সেই মহিলার পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, মৃত যে মহিলা তার সে হচ্ছে গফুর মন্ডলের স্ত্রী এবং তার নাম চিত্তাদন খাতুন বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। বাড়িতে সেই সময় একাই ছিলেন ওই মহিলা। এই বিস্ফোরণের ফলে বাড়ির একাংশ যেরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি তার গুরুতর চোট লেগেছিল। তাকে দমকল সাব ডিভিশন হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় তখন সেখানে চিকিৎসকেরা তাকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু সেই সত্যি তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা এখনো পর্যন্ত জানাচ্ছেন। গফুর মন্ডলের স্ত্রী চিত্তাদন খাতুন তিনি একাই বাড়িতে সেই সময় ছিলেন, সেই কারণে বাড়ির যেরকম একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি ওই মহিলা তিনি কিন্তু গুরুতর জখম হন। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা এই মুহূর্তে মৃত্যু বলে ঘোষণা করেছেন। অভিক, একেবারে ধন্যবাদ ইন্দ্রাশিস। মুর্শিদাবাদের রানীনগর দমকল বারবার উত্তপ্ত হচ্ছে, বড়ুয়া থেকে শুরু করে মুর্শিদাবাদের সাগরদিঘি, আর এবার দমকলে ঘোড়ামারায় বোমা ফেটে একজনের মৃত্যু, এক মহিলার মৃত্যু। ধৃত বাড়ির মালিক গফুর মন্ডল, গফুর মন্ডলের স্ত্রীর মৃত্যু বোমা বিস্ফোরণে। এই ঘটনায় বাড়িতেই মজুদ ছিল সকেট বোমা, এমনটাই অনুমান করা হয়েছে। ঘটনায় ওই মহিলার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আগেও বারবার এই ঘটনা ঘটেছে দমকল, আর দমকলের নামই পরিবর্তন করেছে। ওখানে বারবারই ওখানে বোম বিস্ফোরণ হয়, বোমের ধোঁয়া পাওয়া যায়, আপনি দেখতে পান। কোনো শিল্প নেই পশ্চিমবঙ্গে, সব শিল্প বন্ধ এখন। বোমের ধোঁয়ার এখন শিল্প ছাড়া কোনো শিল্প নেই। বোম বলই এখন তৃণমূলের বল, পরিষ্কার শুনে রাখো। বোম ছাড়া কোনো কাজ নেই এই মুহূর্তে। যতদিন তৃণমূল থাকবে ততদিন বোম গুলি বারুদ এগুলো পাওয়া যায়, এছাড়া বলার কিছু নেই।